মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ওই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই, অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনবেন। তবে তার আগে ওই যে শিশুটা ধর্ষিত হয়েছে ওই মেয়ের বড় বোন কি বলে ওইটাকে আমরা শুনবো। ওকে, আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমে ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল, তাহলে এই বিষয়টা হলো কিভাবে? আপনি তো মানে আমার হাজবেন্ড তো সব জানে, ওই দরজা খুলে দিচ্ছে। মনে করেন হাজবেন্ড দরজা খুলে দিছে, মানে কেউ টের পাইছে, হাজবেন্ড দরজা খুলে মানে দিছে। এমন জায়গায় ছেড়ে দিত যে কেউ জানতো না। মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে? ওই আড়াইটের দিক, মানে সেরির পর পরই আমি ওরে পাইছি। আচ্ছা, সেহরির পর পরই ওরে পাইছে, কথা বুঝেন? কি খাওয়ার পর, সেহরি খাওয়ার পর একটা কথা বুঝেন, উনার হাজবেন্ড, উনার ছোট বোন এবং উনি একই রাতে একসাথে ঘুমাইছিলেন, ভিতর থেকে দরজা লক করা ছিল এবং ওনার শ্বশুর যখন ওই মেয়েটাকে ধরতে আসছে তখন তো ওনার হাজবেন্ড হচ্ছে দরজাটা খুলে দিছে। এখন আমার কথা হচ্ছে হাজবেন্ড উঠা দরজা খুললো, আপনার শ্বশুর ভিতরে আসলো এবং ধস্তাধস্তি করে ওই বাচ্চাটাকে নিয়ে গেল। আমি মানলাম যে উনি হয়তো ওই বাচ্চাটার মুখ চেপে ধরে এখান থেকে আপনার পাশ থেকে উঠায় নিয়ে চলে গেছে, আপনি বুঝতে পারেন নাই। এখন আপনি বললেন সেহরি খাওয়ার পরে ওই বারান্দার এক কোণে পড়েছিল, এটা তাই না? এখন যদি আড়াইটার সময় আপনার ছোট বোনরে আপনার হাজবেন্ড আর স্বামী ধরে নিয়ে চলে যায়, কথা বুঝছেন আপনি সবাই একটু, হ্যাঁ কাইন্ডলি নিয়ে যদি চলে যায়, আমি মোটেও ধর্ষককে বাঁচানোর ট্রাই করছি না, আমি জাস্ট শুধু পয়েন্টগুলো ধরাই দিচ্ছি যে ওই বাচ্চাটাকে মুখ চেপে ধরে নিয়ে গেল, দেন হচ্ছে আপনি খাওয়ার পরে সেহরি খাওয়ার পরে আপনি আপনার ছোট বোনটা পাইলেন কোণে পড়ে আছে বারান্দায়। এখন আমার কথা হচ্ছে যে আপনি যখন ঘুমের থেকে উঠলেন সেহরি খাওয়ার জন্য, অবশ্যই রান্না বান্না কিছু করছেন কিংবা আগে রান্না করা ছিল খাইলেন, তখন তার আগে তো অবশ্যই দেখছেন বিছানায় আপনার হাজবেন্ডও নাই, আপনার ছোট বোনও নাই, তখন আপনি কোনো কথাবার্তা না বলে সেহরি খেতে চলে গেলেন। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি আপনার শ্বশুর এবং আপনার ছোট বোন এবং আপনার হাজবেন্ড ছাড়া আপনি সেহরি খাইলেন। আচ্ছা, তাও একা একা খাইতে পারেন, কিন্তু আপনি যখন বিছানা থেকে উঠলেন সেহরি খাওয়ার জন্য, আপনার ছোট একটা বোন যেখানে দাঁড় কিনা বয়স 8 বছর, তাকে আপনি এত রাত্রে দেখলেন না আপনার পাশে, আপনার কিছু মনে হইলো না, আপনি কোনো কাজ করতে পারলেন না, কোনো আপনি কি তাকে খোঁজার চেষ্টা করেন নাই? আচ্ছা, গেল, এই হচ্ছে পয়েন্ট। এখন আমি জানি না ওনার বোনের শোকে উনি উল্টা পাল্টা বলতেছে কিনা, আসলে এটা কিন্তু ভাববার একটা বিষয়, আমার কেন জানি মনে হচ্ছে উনি উল্টা পাল্টা বলতেছে ওনার বোনের শোকে, ঠিক আছে? আর এর পিছনে অন্য কোনো কাহিনী আছে কিনা এটাও আমি জানি না, যদি থাকে অবশ্যই সবার তদন্ত করে বের করা উচিত। আর আরেকটা বিষয়, পাকিস্তানে একটা মেয়ে, কি যেন একটা নাম, আমি একটু আগে দেখলাম একটা প্রতিবেদনে, তো এখানে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল, ওর বয়স 8 থেকে 10 বছরের মধ্যে ছিল, যার কারণে পাকিস্তানের প্রতিটা লোক ঘর থেকে বের হয়ে আন্দোলন করেছিল, যার জন্য সরকার বাধ্য হয়েছিল তাকে 1 মাসের মধ্যে ফাঁসি দেওয়ার জন্য। তো এখন আমরা হচ্ছে শুধু ফেসবুকেই পারি, আমরা সরাসরি আর কোথাও কিছু করতে পারি না, শুধু ফেসবুকে সীমাবদ্ধ আমরা, ঠিক আছে? তো আমরাই হচ্ছে এগুলোর জন্য দায়ী। আর সরকারকে রিকোয়েস্ট করবো, যদি আমার রিকোয়েস্টে সরকারের কোনো কিছু যাই আসে না, যদি আপনারা এদেরকে বিচার করতে না পারেন, তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে হাতে চুরি পরে হিজড়ার মতো তাড়ি দিয়ে রাস্তা দিয়ে টাকা তুলে বেড়ান, নাহলে আর দরকার নেই। একটারে জনসম্মুখে শাস্তি দেন, ক্রস ফায়ার দেন কিংবা ফাঁসি দেন জনসম্মুখে, দেখবেন আর একটা লোক এই কাজগুলো করার সাহস পাবে না। যেরকম নির্মমতা দেখাইছে এই বাচ্চাটার সাথে সাথে নিজের দোলাভাই, নিজের তালই আর হচ্ছে আরো তার ভাই ছিল, এগুলো মানুষ করতে পারে না ভাই, এগুলো জানোয়ার। একটার যদি জনসম্মুখে বিচার করতে পারেন, নেক্সট টাইম আর এমন কেউ দুঃসাহস দেওয়া হবে না। আর আমরা ফেসবুকে না দেখে থাইকা, সীমাবদ্ধ না থাইকা আমরা একটু রাস্তায় নামি।